সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, আপনাদের বোর্ড কোশ্চেন সলভ সিরিজে সবাইকে স্বাগতম। তো বোর্ড কোশ্চেন সলভ সিরিজ অনুযায়ী আমরা আজকে যোগাযোগকরণ এর ঢাকা বোর্ড 2025 এর ম্যাথটা সলভ করব। তো আসেন এখানে যদি ক নাম্বারটা সলভ করি, 1 e to the power 3 dx divided by x 2 plus ln x। তো দেখেন এই ধরনের অঙ্কে সাধারণত আমাদেরকে ধরতে হবে। তো এটা কোনটাকে ধরতে হবে স্পেসিফিকলি ভাবে এটা বলা যায় না, এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়। তো দেখেন এখানে আমাদেরকে 2 প্লাস লন এক্স কে জেড ধরতে হবে। তো এখানে যদি লিখি ধরি 2 প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু জেড, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড বাই এক্স ডিজেড। তো শুধু আমরা তো এর ভেতরটা চেঞ্জ করলাম, তো এর ভেতরটা চেঞ্জ হলে তো সাধারণভাবে লিমিটটাও চেঞ্জ হবে। তো এটা যদি চেঞ্জ করি তাহলে দেখেন x ইজ ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার 3 হয় তাহলে z ইজ ইকুয়াল টু 2 প্লাস লন ই কিউব। তো দেখেন এখানে z, অতএব z ইজ ইকুয়াল টু কত 5 আসবে। আবার x ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে z ইজ ইকুয়াল টু 2 প্লাস লন 1, অতএব z ইজ ইকুয়াল টু 2। তো এবার যদি আমরা সবকিছুকে চেঞ্জ করি তাহলে লিমিট চেঞ্জ হবে, 1 এর স্থলে 2, e টু দি পাওয়ার 3 এর স্থলে 5 এবং 1 ডিভাইডেড বাই এক্স এর স্থলে dz এবং এটাকে আমরা z ধরেছি। তো 1 ডিভাইডেড বাই z dz। আমরা 1 ডিভাইডেড বাই z ইজ ইকুয়াল টু কি জানি? তো আমরা 1 ডিভাইডেড বাই z ইজ ইকুয়াল টু কি জানি? ln z 2/5 বসাই তাহলে আসবে ln 5/2 অ্যান্সার। তো এরপর যদি খ নাম্বারটা সলভ করি তাহলে খ নাম্বারটা কি বলতেছে? 0 5/2 2 প্লাস f of x 3 প্লাস f of x dx। তো প্রশ্ন বলতেছে দৃশ্যকল্প 1 ব্যবহার করে নির্ণয় করতে হবে। তো দৃশ্যকল্প 1 f of x সমান কি দেয়া আছে? sin x। তো এখানে দেখেন এখানে f of x কে একবার অন্তরীকরণ করা হয়েছে। তো আমরা কি জানি? dd x of sin x সমান কি cos x। তাহলে এখানে কি হবে? cos x এবং এখানে হবে 2 প্লাস f of x সমান sin x 3 প্লাস sin x। তো আমাদের পূর্বের ম্যাথের ন্যায় এই ম্যাথেও আমাদেরকে ধরতে হবে। কোনটা ধরতে হবে এটা স্পেসিফিকলি ভাবে বলা যায় না, এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। তো এখানে আমাদেরকে sin x কে ধরতে হবে। তাহলে ধরি sin x ইজ ইকুয়াল টু z। তাহলে sin x কে অন্তরীকরণ করলে cos x dx ইজ ইকুয়াল টু dz। তো আমরা যদি এটা দ্বারা রিপ্লেস করি, এরপরে x ইজ ইকুয়াল টু π/2 হলে z ইজ ইকুয়াল টু sin π/2 যার মান 1 এবং x ইজ ইকুয়াল টু 0 হলে z ইজ ইকুয়াল টু sin 0 যার মান 0। তো এটা দ্বারা আমরা যদি রিপ্লেস করি 0 1 এবং cos x এর স্থলে dx এবং 2 প্লাস z dz। 3 প্লাস z। তো এর পরবর্তীতে আমাদেরকে আংশিক ভগ্নাংশের কিছু কাজ করতে হবে। তো দেখেন আংশিক
আংশিক ভগ্নাংশ যদি করি এখানে দেখেন 1/2 প্লাস জেড 3 প্লাস জেড, এটাকে আমাদের লেখা যাবে 1/2 প্লাস জেড প্লাস -1/3 প্লাস জেড। এটাকে যদি আমরা বসাই 0 1 1/2 প্লাস জেড প্লাস মাইনাস 0 1 1/3 প্লাস জেড। যদি আমরা সূত্র খাটাই ln 2 প্লাস জেড 0 1 মাইনাস ln 3 প্লাস জেড 0 1। তো এরপরে যদি আমরা মান বসাই তাহলে আসবে ln 3/2 মাইনাস ln 4/3 ln 9/8, এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে যদি আমরা গ নাম্বারটা সলভ করি তাহলে গ নম্বরে ত্রিশকল্প 2 এর পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো ত্রিশকল্প 2 এর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y² = 16x। তো আমরা y² এটাকে লিখতে পারি 4x। তাহলে এখানে এর মান কত 4। তো যেহেতু y এর উপর স্কয়ার তাহলে পরাবৃত্তটি হবে এদিকে। তো দেখেন আমাদের কি বলেছে, উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ। এইখানে যদি আমরা এটাকে উপকেন্দ্র ধরি তাহলে এটার স্থানাঙ্ক কত 4,0 এবং এটা 0,0। আমাদের এই ক্ষেত্রফলটা চেয়েছে, এই পুরোটার ক্ষেত্রফল, এবং আমরা যদি এই ক্ষেত্রফলটা বের করে তার সাথে 2 দ্বারা গুণ দিই তাহলে আমাদের পুরো ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তো সেটা করার জন্য আমরা যা পাবো ওই y² = 16x, অতএব y √16x। তো এটা যদি আমরা এখন সমাধান করি ক্ষেত্রফল তো এখানে লিমিট 0 থেকে 4 এবং আমাদের x এটা বসাতে হবে। তো আমাদের এখানে 2 দ্বারা গুণ দিতে হবে, কেন এটা হচ্ছে 2টা, আমাদের একটু হচ্ছে শুধু এই এই ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমাদের পুরোটার শেষে তার জন্য 2 দ্বারা গুণ করতে হবে। এরপরে আমাদের এখানে 4√x আসতেছে। তো এই দিক 4টিকে বাইরে নিয়ে আসলে এই 0,4 এবং √x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 3/2 / 3/2। তো এটা যদি আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেয় এরপরে যদি আমরা শেষ করে দিই x 3/2 / 3/2 0,4। তো এটাকে সমাধান করলে 16 আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন।